অবৈধ ঘোষিত ট্যারিফ ফেরত পেতে যাচ্ছেন ৩,৩০,০০০ আমদানিকারক। $১৬৬ বিলিয়ন ফেরতের লক্ষ্যে মার্কিন কাস্টমস সিবিপি আগামী ৪৫ দিনের মধ্যে একটি বিশেষ রিফান্ড সিস্টেম চালু করতে যাচ্ছে। এতে আমদানিকারকদের আলাদা করে মামলা করতে হবে না, বরং সরাসরি আবেদনের মাধ্যমে অর্থ পাওয়া যাবে। এই উদ্যোগ আমদানিকারকদের দীর্ঘ আইনি জটিলতা ও সময় বাঁচাবে। যারা বড় অঙ্কের শুল্ক পরিশোধ করেছেন তাদের জন্য এটি একটি বড় সুখবর। আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের জন্য একটি বড় খবর। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত ট্যারিফ বা শুল্ককে অসাংবিধানিক ঘোষণা করার কথা বলার পর এখন সেটি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে তারা আগামী ৪৫ দিনের মধ্যে একটি বিশেষ রিফান্ড সিস্টেম চালু করতে যাচ্ছে। প্রায় ৩,৩০,০০০ আমদানিকারকের কাছ থেকে সংগৃহীত $১৬৬ বিলিয়ন শুল্ক ফেরতের বিষয়টি এখন প্রক্রিয়াধীন। আগে ধারণা করা হয়েছিল এই টাকা ফেরত পেতে প্রতিটি আমদানিকারককে হয়তো আলাদা আলাদা মামলা করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কিন্তু এখন কাস্টমস কর্তৃপক্ষ এটি অটোমেটেড সিস্টেম তৈরির কথা বলছে। কাস্টমস কর্মকর্তা ব্র্যান্ডন লর্ড জানিয়েছেন, নতুন এই প্রক্রিয়ায় আমদানিকারকদের খুব সামান্য তথ্য জমা দিতে হবে। প্রতিটি আমদানিকারক তাদের সমস্ত লেনদেনের বিপরীতে ট্রেজারি বিভাগ থেকে একটি একক বা সিঙ্গেল পেমেন্ট পাবেন, অর্থাৎ আলাদা আলাদা চালনার জন্য আলাদা আলাদা ঝামেলা পোহাতে হবে না। অবশ্যই এই বিশাল অর্থ ফেরতের কাজ কোনো সহজ বিষয় নয়। কাস্টমস জানিয়েছে যে তাদের বর্তমান প্রযুক্তি দিয়ে এটি করা কিছুটা চ্যালেঞ্জিং, তাই তারা সিস্টেমটিকে ঢেলে সাজাচ্ছে। তবে আশার কথা হলো আমদানিকারকদের আর আইনি লড়াইয়ে নামতে হচ্ছে না। আপনারা যারা এই খাতের সাথে যুক্ত, নতুন আপডেটের জন্য কাস্টমসের অফিসিয়াল ঘোষণার উপর নজর রাখুন।